এইমাত্র পাওয়া খবর, এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া নিয়ে নানা পদক্ষেপ গ্রহণ। এই ছিল শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। অনুষ্ঠিত পরীক্ষার নম্বর সাবজেক্ট ম্যাপিং হতে পারে এইচএসসি পরীক্ষার ফলাফল। অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর নম্বর ও আগের এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষার ফল মূল্যায়ন করে প্রকাশ করা হতে পারে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত করা নিয়ে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের বলা হয়েছে। সে প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফল প্রস্তুত করার কার্যক্রম শুরু হবে। ফল প্রকাশ নিয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বর তো আছে, যেগুলো হয়নি সেগুলোর জন্য সাবজেক্ট ম্যাপিং করা যেতে পারে। পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের প্রস্তাবনা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বিষয়ের পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি, ওই বিষয়গুলোর ব্যবহারিকের নম্বর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে হতে পারে। আসলে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের প্রস্তাবনা বা তাতে অনুমোদন পাওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। অনুষ্ঠিত হওয়া এইচএসসি ও আগের এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দাবি করছেন আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা। এইচএসসির যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোর নম্বর ও আর পরীক্ষাগুলো বাতিল হয়েছে সে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষার প্রাপ্ত নম্বর সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করার দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয়েছে সরকার। এরপর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়ন কী উপায়ে হবে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এই ছিল সর্বশেষ খবর। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বিবিসি ভাইরাল নিউজ চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।